তো আজকে আমাদের হচ্ছে মানে কালকে শ্রাদ্ধ বেরিয়ে গেল আর আজকে হচ্ছে শ্রাদ্ধের পরের দিন। তো সেভাবে ভিডিও করা হয়নি। তো যতদিন ছিলাম এখানে মানে সব ভিডিও মিলে একটা ভিডিও করে দিব। তো কারণ এখানে এসে না আর ভিডিও করতে ইচ্ছা করে না, মানে আমার মোবাইলের নেট শেষ হয়ে আবার আমি রিচার্জ করতে হয়, আর এখানে এসে আমার 1 জিবিও শেষ হচ্ছে না। তো মোবাইল একদমই দেখছি না বেশি, কারণ আসছি অনেক দিন পরে, তাই না? তো সবার সঙ্গে কথা টথা বলি, আর মোবাইল নিয়ে যদি থাকি তো কেমন করে কথা বলবো, তার জন্য একটু একটু করে ভিডিও দিয়েছি। আর এখন হচ্ছে 3:45 বাজে, খাওয়া দাওয়া শেষ। আর খাওয়া দাওয়া করে এখানে ছাদে এসে বসে আছি। খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়েছে, তো আর ছাদেও অনেকক্ষণে এসেছি। তো এখন বসে আছি, তো ভাবছি যে না একটু ভিডিও করে নেই। আর কয়েকদিন তো আকাশের পরিস্থিতি খুবই খারাপ গেল। আর হচ্ছে মানে এখন আজকে অনেকটাই রোদ উঠেছে দেখতে পাচ্ছ। আর যে ওগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ঠাকুর ঘরের পর্দা। তো ঠাকুর ঘরের পর্দাগুলো ধোয়া হয়নি, কারণ কালকে সবাই ওখানে গিয়েছি, শান্তি হয়েছি, পুজো টুজো করে তারপরে এখন ওখান থেকে একটা জল দেয়, শান্তি জল। তো ওই জলটা নিয়ে এসে ঘরে সব ঘরে ছিটিয়ে দিয়ে শান্তি হয়ে তারপরে ঠাকুর ঘরে ঢোকা হয়েছে। তারপর ঠাকুর ঘরে যে পর্দাগুলো খুলে ওগুলো ধুয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো আমার ছেলেকে দেখতে পাচ্ছ, ও আমার ছেলেকে দেখতে পাচ্ছ এদিক ওদিক করছে। ও হচ্ছে দোকানে যাবে, সেই ঘুম থেকে উঠেই শুরু করেছে ও দোকানে যাবে। তো এখন 4টা বাজে, তো বলছি যে পরে যাই, ও মানছে না, এখনই যেতে হবে, দোকান বন্ধ, কোথায় যাব। তো আমার তো এখানে আসার আজকে 8 দিন হয়ে গেল, মানে ওই বৃহস্পতিবার এসেছি, আজকে বৃহস্পতিবার। তো আর বেশি দিন নেই, বেশি দিন বলতে হয়তো কাল পরশু আমার যেতেই হবে, বাপের বাড়িতে যাবো। ওখান থেকে আবার তারপরে আসামে চলে যাব। তো যাওয়ার টিকিটটাও কাটা হয়ে গেছে, তো ওটা পরে জানাবো কবে যাচ্ছি না যাচ্ছি। আর ভিডিওগুলো তো ঠিক মানে সময় মতো যাচ্ছে না, তো হয়তো আমি আসামে চলে যাব, তারপরে এই ভিডিওটা যাবে। আর আসামে তো ঘরের মধ্যেই থাকি, সারা দিন ঘরের মধ্যে। তো এখানে বাড়িতে আসলে না আমি বেশি ঘরের মধ্যেই থাকি না, এই ছাদের মধ্যে এসে ব্যাস এদিক ওদিক দেখবো। দেখো দেখো, তো এই যে এই ছায়ার মধ্যে এসে বসে আছি, ওইদিকে তো রোদ দেখতেই পাচ্ছ, এই ছায়াটাতে এসে বসে আছি। আর ছেলেকে দেখো, পাগল, একটা পাগল। আমাদের বাড়িতে একটা পাগল আছে, আমাদের বাড়িতে একটা পাগল আছে। পাগলটা কেমন কেমন করছে দেখো। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সকাল 6:30। তো ঘুম থেকে উঠে আগে উঠানটা মানে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর হচ্ছে এখন এখানে আমি আছি বসে। তো সকালবেলার একটু রৌদ্রটা কিন্তু ভালোই লাগে, মানে রোদে বসে থাকতে। তো এখানে আমি দরজা, এখানে সিঁড়িতে দরজার এখানে আমি বসে আছি রোদে একটু। এখন বাজে 9টা। আমার ভিডিও করা দেখে ছেলে আবার ব্ল্যাঙ্কেটটা নিয়ে শরীরে দিল, মানে এখন উঠবে না, একটু পরেই উঠবে। তো এখানে এসে এত মানে দেরি করে উঠে কি বলবো, যেখানে 6টা 4:30টার দিকে উঠে স্কুলে যায়, আর এখানে 9টা বাজে এখনো উঠেনি। আয় 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 আয়, হ্যান্ডশিপ করো। দেখ। কি
ভাবছো হঠাৎ করে কোথায় চলে আসলাম? আমি চলে এসেছি বাপের বাড়িতে। তো ওখানে ভিডিও করা হয়নি আর। তো এখানে কালকে এসেছি, আজকে সকালবেলা উঠে ভিডিও করছি। তো এখানে দেখতে পাচ্ছ ছেলে আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা, ও ছাগলের বাচ্চাটার সাথে খেলছে। আর আমিও ব্রাশ করে মানে মুখ টুক ধুয়ে তারপরে এদিকে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ রসুন, বাড়ির আর কি জমিতে রসুন করেছে, তো সেই রসুনগুলো রোদে শুকোতে দিয়েছে। আর এখানে গাছগুলো এভাবে বেনি করে করে আর কি রাখছে। তো বেশিরভাগ মানে এদিকে কয়েকটা ছিল না, তো এগুলো এখন আমি করে নিচ্ছি। তো ছেলেকে বললাম একটু ভিডিও করে দাও তো আমাকে, ও রাগ দেখিয়ে বলছে আমি পারবো না পারবো না। এখানে লঙ্কা, তারপরে যে ছোট পেঁয়াজ, এগুলো সুপারি, এগুলো সবকিছু মানে রোদ্রে দেওয়া হয়েছে। আগে মেয়েবেলায় বাড়ির মানে টুকটাক কত কাজ করতাম, তাই না? আর এখন তো হয় না। তো এসেছি যেহেতু কয়েকদিনের জন্য, তো এগুলো হচ্ছে মার বাবা বেনি করছিল। তো এখন অন্য কাজ চলে এসেছে, অন্য কাজে চলে গেল। আর মা রান্না করছে, বাবা এদিকে হচ্ছে গরু নিয়ে গেল। আর এখন এই কয়েকটা আছে, তো ভাবছি যে আমি এগুলো বেনি করে রাখি। তো বেনি এই কয়েকটার জন্য আবার কেমন লাগছে দেখতে, তো বেনি করে নিচ্ছে। আর দেখো কিভাবে আমি বেনি করছি। এখন বাজে দুপুর, দুপুর বলবো না, 11:30 কি 11:45 মতো বাজে। তো এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। যাব হচ্ছে পিসির বাড়িতে, আমার পিসির বাড়িতে যাব। আমি, ছেলে আর মা যাব। তো টোটোকে বলা হয়েছে, এদিকে টোটো চলে এসেছে আর আমরাও এদিকে রেডি হয়ে গেছি। তো অনেকদিন থেকে মা যেতে চায়, যাওয়া হয় না। তো আমি এসেছি, তো বলছে চল, তুইও তো অনেকদিন থেকে যাস না। তাহলে মা তার জন্য মা আর আমি চলে গেলাম। আমি ওর সাথে এখানে খেলবো। উঠ। ও আমার খেলার জন্য চিরুনি করায়। আমি ওর সাথেই খেলবো। কাউকে বলতে ছাগল। চল উঠ। এখানে কি রে পকেটে লাল লাল দেখলাম। যা, কোন দিকে বসবি? এদিকে বস। সামনে সামনে না নাকি আমি পড়ে যাও। পড়ে যাবে, দেখতেই বড় খুশি। আমি কি ছোট রে? এদিকে বসিম না এদিকে বসিম? হ্যাঁ ওই ব্যাগটা চাপে দাও একটু, ওইটা এডিট হও না, এটা দুটো এদিক হো। এডিট ব্যাগটা ওই চাপে দাও। এটা বানি তুমি না ওইটা না, ওইটা এদিকে। না সরি দুটো তোর কাছে। ওই জল আছে। জলে ফেলে উস্তাদি কেন? দাদু জলে ফেলে খাবে। দেখ তো। যা। ওই যে বাবার নাম ঢুকেছে ওইটা হয়েছে। এই নদীর চরে এসেছিলাম, এই কি বলে আগমনী শুট করতে। তো তোমরা আগমনী শুটের ভিডিওগুলো তো দেখেছো। তো এই জায়গাটা এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর যখন ওই বর্ষার সময় কাশ ফুল একদম ভর্তি ছিল, তো এখন একদম পরিষ্কার। ওই ছাগলগুলাকে কই ঘাস খাইতে দিছে? একবার যদি উল্টে উল্টে পড়। পিসিবাড়িতে প্রায় 1.5 থেকে 2 বছর পরে যাচ্ছি। আর এই রাস্তাটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এই রাস্তাটা আগে ছিল মাটির, আর এখন মানে এত সুন্দর পাকা করেছে। তো সেটাই মার সঙ্গে গল্প করছিলাম যে এই রাস্তাটা এখন কত সুন্দর হয়েছে। তো পিসিবাড়িতে চলে এসেছি, আর ছেলে আর আমি এখানে বসে আছি। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, মানে আজকে মনে হয় গরমটা বেশি লাগছে আমাকে। রোদে যায়, আরো রোদে যায়। কি কেন্ডুগুলা হয়েছে। তো এখন বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সবাই বাচ্চাগুলো খেলছে। আমি ওইদিকে মানে একটু
রাস্তার এদিকে আসলাম, আর এদিকে এক জামাইবাবু বৌদিরা এখানে আছে, গল্প করলাম। তো এখন বাড়ি যাচ্ছি, রেডি হব, রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। স্কুল থেকে আসলো? তো দেখো একদম রেডি হয়ে আবার এদিকে আসলাম, আর ছেলে তো যাওয়ার কোনো নামই নিচ্ছে না। তো একে বললাম যাও তাড়াতাড়ি, আমরা কিন্তু চলে যাব না হলে। আর এদিকে হচ্ছে পিসির মেয়েও চলে এসেছে। এটা আছে ছোট পিসি, মানে পিসির ছোট মেয়ে, আর এক বড় মেয়ে আছে। তো তাকে এখনো দেখায়নি মনে হয়, তো দেখাবো পরে। তো এখন ওইদিকে বাচ্চাকে ডাকছে, আমি পিছন দিক থেকে এসে ভিডিও করছি। তো বলছে ভিডিও করছিস তো বলবি তো। তাই বললাম কিচ্ছু ব্যাপার না, কি ভিডিও কি মানুষ বলে কয়ে করে নাকি। তো অনেকদিন পর দেখা হলো। আর আমি জানতাম না যে ওরাও আজকে আসবে, ওরাও জানে না যে আমি আসব। আর কোনো সময় কিন্তু ফোন করে আবার বলি যে এবার দেখা করব, কিন্তু তখন আর দেখা হয় না। আমরা ছোটবেলায় এত এত খেলেছি, ক্লাস 6-7-এ ক্লাসে পড়ি, তখনও আমরা রান্নাবাটি খেলি। মনে হলো যে এই কিছুদিন আগে আমরা রান্নাবাটি খেলতাম। আর এখন দেখো দুজনের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা, এখন সংসার করছি। আর এখানে দেখো তিশারও শরীরটা একটু খারাপ, তো বৌদিকেও দেখতে এসেছি, এদিকে তিশাকেও দেখতে এসেছি। তো তিশা এখন এখানে বসে আছে, তো গল্প করছে সবার সাথে। তো এখন সবাইকে বলে আমরাও চলে যাব। তো সন্ধ্যায় লেগেই গেছে প্রায়। আর এদিকে মাও রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, সবাই এখন দাঁড়িয়ে আছে। এদিকে পিসি, এই যে পিসি বসে যে আছে, এটা হচ্ছে পিসির বড় মেয়ে। আর পিসির ছোট মেয়েকে তো দেখিয়েছি। আর হচ্ছে সবাই এখন বসে আছে, আমরা যাচ্ছি। তো পিসিদের বাড়ির হচ্ছে দুটো রাস্তা, এটা হচ্ছে বাঁশের ব্রিজ দিয়ে যেতে হয়। তো এদিকে টোটো যাবে না দেখে ওই পাকা ব্রিজটা দিয়ে গেছিলাম। আর মা হচ্ছে পিসির হচ্ছে জায়ের বাড়িতে ছিল দেখে আমরা ওদিকে এসেছি। আর এখন পিসি, ওই পিসির বড় মেয়ে মানে বড় দিদি আর মা এখন এই যে আসছে। তো মা এদিকে আসতো আর আমরা ওইদিকে ঘুরে এসেছি। তো আমার ছেলে একদম চিল্লা হাল্লা, দিদা যাচ্ছে না, দিদা কোথায়, কেমন করে যাবে। তো এই যে এখন আসলো, বলছে যে আসছে তো দিদা। আসি কি এই দিদাদের সাথে বলবো? চল যাই যাই। বাই বাই হিরন। তো বাড়িতে আমরা চলে এসেছি। আর দেখো আমি কি কামড়াচ্ছি, এদিকে কি মোটু পাতলু, এদিকে জুসের মতো পাওয়া যায়, জেলি টাইপের। তো ওগুলো ছেলে বলছে কামড়ে দাও, মানে ফুটো করে দিলাম, এখন ও এখন খাবে। তো ওটা আমি একটু খেয়ে নিলাম। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর যারা যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর এদিকে হচ্ছে মা রান্না করছে, তো আমি এখানে বসে আছি, মা রান্না করছে।